আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি। আজকে আপনার সাথে শেয়ার করতে আসলাম অনেক দিন আগে করা একটা ভিডিও, যেটা এডিটের ভয়ে বা ব্যস্ততার কারণে আপলোড করা হয় নাই। যেদিন আমরা প্রথম জানতে পারি যে আমার ভাই হবে, সেদিন থেকে অপেক্ষার প্রহর তো গুনতামই, সাথে ছিল অচেনা একটা ভয়। কারণ আসলে কি হবে দুনিয়াতে আল্লাহ যতক্ষণ পর্যন্ত না দেয় ততক্ষণ কেউই বলতে পারবে না যে কি আছে। তো অনেক সময় আল্ট্রা রিপোর্ট ভুল হয়, সেই চিন্তায় ছিলাম বরাবরই। তো আমাদের দুই বোনের বরাবরই ইচ্ছা ছিল একটা বড় ভাইয়ের, কারণ আমরা দুই বোন ছোটবেলা থেকে সমস্ত কাজ দেখতাম মা করে দিত, কারণ যেহেতু বাবা বাহিরে থাকে মা সব কাজ করে দিত। আর যখন আমি একটু বড় হই তারপর থেকে সব কিছু আমাকেই করতে হতো। অন্যদের মতো এরকম সাপোর্টটা পাই নাই যে বড় ভাই লাইব্রেরি থেকে বই এনে দিবে, দেন কিছু একটা খাইতে মন চাইলে সাথে সাথে ভাইয়া এনে দিবে, বড় ভাইদের কাছে আবদার করা। সেই জন্য সবসময় আফসোস করতাম আমরা দুই বোন যে ইস, আমাদের যদি একটা বড় ভাই থাকতো তাহলে কত ভালো হতো। যাই হোক, ও কোনো বছরই বার্থডে সেলিব্রেট করার জন্য জোরাজুরি বা এমন কোনো কিছু করাতেই হবে এরকমটা করে না। কিন্তু কেন জানি না এই বছরও খুব চাচ্ছিল যে ওর ফ্রেন্ড সার্কেল বাসায় আসুক। তো যাই হোক, ওর যেরকম চিন্তা আমাদেরও একটু ইচ্ছা ছিল যে ফ্যামিলির সবাই একটু একসাথে হব। তো যেরকম চিন্তা ওরকম কাজ। তো এখানে আমি 2টা কেক অর্ডার করছিলাম। কেকগুলো কোন পেজ থেকে অর্ডার করছিলাম সেটা আপনাদেরকে পরে বলে দিব। বিশ্বাস করেন, যদি কেউ আমাকে কুমিল্লার মধ্যে বলেন যে হোমমেড কেক কোনটা বেস্ট হবে, আমি একমাত্র ওনার পেজটাকেই মেনশন করব। আমার না মিক্স ডিলাইট যে পেজটা আছে, ওই আপুটার পেজ, মানে কেকগুলো এত ভালো ছিল, এত সফট তো ছিল, ফ্রেশ তো ছিলই, সাথে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো আপুর ব্যবহার এত ভালো ছিল, মানে যে কেউ অনায়াসে ওনার সাথে ফ্রেন্ডশিপ করে দিতে পারবে। আমার কেকটা যখন একটু নষ্ট হয়ে যায় উনি আমাকে অনেক রিকোয়েস্ট করে যে কেকটা পাঠাই দেন আপু, আমি আপনাকে ঠিক করে তারপর আবার ব্যাগ দিয়ে দিব। কিন্তু আমার কাছে মনে হয় না যে এটা এমন কোনো মানে কাজ, সেজন্য আমি বলছি যে না, ইটস ওকে, এটা আমি ঠিক করে ফেলতে পারবো। তো আমি কেকটাকে শেষ পর্যন্ত ঠিক করে ফেলছিলাম। স্কোয়ার যে কেকটা ছিল এটা ছিল প্রায় 2.5 পাউন্ডের কেক, আর কার শেপের যেটা ছিল এটা ছিল প্রায় 2 পাউন্ডের কেক। তো এখানে আপু সবসময় প্রাইস একটু কমও রাখে। তো এই যে দেখেন, এখানে আমি সেদিন এত অসুস্থ হয়ে পড়ছিলাম, কারণ হুট করে ডাস্ট অ্যালার্জি থেকে ঠান্ডা মানে অবস্থা খারাপ হয়ে গেছিলো। আর এই যে আমার ভাই, মানে ও এত দুষ্টামি করতেছিল, মানে ও অনেক খুশি হয়েছে সেদিন। তারপরে এই যে আমার আম্মু আর আমার ভাই, মা ছেলের কিছু ছবি নিলাম, তারপরে কিছু ভিডিও নিলাম। তারপর ছিল আমার মামনির সাথে আমার আম্মুর সাথে আমার বোনের ছেলেদের পার্ট, যে ওরা ওদের নানির সাথে ছবি তুলবে। এই যে এখানে মামনির দিকে ওরা দুজন কি সুন্দর করে তাকায় ছিল। আর এই যে উনি হচ্ছে আমাদের ফ্যামিলির একদম লিটল ওয়ান, যার কথা না বললে না, মানে পুরাটা ঘর ও সেদিন মানে মাথায় উঠে রাখছিল বেলুন দিয়ে। এই ঘরের পুরো 12টা বাজিয়ে দিয়েছে সেদিন ও। আর এটা ছিল আমাদের বাসার বয়েজ গ্রুপ। তারপর ছিল গার্লস গ্রুপের পালা, একে একে ছবি তুলতেছিল সব, পোস্টার, ক্যালেন্ডার এসব নিয়ে, কার্ড নিয়ে। তো এখানে এটা ছিল আমার কাজিন, আর সামনে যে ছিল সে ছিল আমার ভাইয়ের মেয়ে। আর এই যে পিচ্চি 3-4টা, মানে ও ছিল মানে সবার কিংকং, সবার উপরে ওর রাজত্ব চলবে এরকম একটা ব্যাপার। আমার বোনের ছেলে কিন্তু খুবই ভাইরাল একটা ডায়লগ দিতেছিল। যারা যারা বুঝতে পারছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যে ও কি বলতেছিল। তারপরে এই যে আমার ভাই ছিল, তার 3 খালামণি ছিল, মানে আমার বড় খালা ছিল মাঝখানে, আমার আম্মু এক পাশে, আর আমার ছোট খালা ছিল এই পাশে। আপনারা অনেকেই বলবেন যে আমরা 2 বোন কেন ছিলাম না সেদিন ওখানে। আসলে আমি বড় মেয়ে হিসেবে আমার অনেক দায়িত্ব ছিল, তো আমি সেই জন্য ওখানে যাই না। আর এখন বড় হয়ে গেছি, এগুলা তো ছোটোখাটো ছোটোদের ব্যাপার এরকম হয়ে গেছে, তো সেই জন্য আর আমি সেখানে যাই না। আর আমার ছোটো বোন তো এমনিতেই যায় না, ওর কিছু ফ্রেন্ড সার্কেল ছিল। আর এই যে দুলাভাইরা ছিল, দুলাভাইয়ের ফ্রেন্ডরা ছিল, ওনারাও ছিল। তো সেই জন্য আর আমার ওদিকে যাওয়া হয়নি। তারপরে এই যে আমি কেকগুলা সবার জন্য একদম ডিভাইড করে কাটতেছিলাম।
এই যে দেখেন কেকটা দেখতে যতটা সফট, বিশ্বাস করেন ভাই এত মজা ছিল কেকটা। পরের কেকটা বেশিরভাগ পার্টি আমি খেয়ে ফেলছি, সত্যি কথা যেটা বলি। পরের কেকটা শুধু আমার ভাইয়ের জন্য আনছিলাম, কিন্তু দেখা গেছে ওর থেকে বেশি আমিই খাইছি মনে হয়। তো আমি এখানে কিচেনে কাজ করতেছিলাম। দেখেন আশেপাশের অবস্থা খুব খারাপ ছিল সেদিন, যেহেতু রান্নাবান্না হয়েছে আমাদের এখানেই। তো কেউ আবার ব্যাড কমেন্টস করেন না যে অগোছালো এরকম টাইপের কিছু। আমার মা বরাবরই খুব গোছানো এবং পরিপাটি। এই যে এক এক করে সেদিনের অনেক কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে ব্লগটা আপনাদের কেমন লাগলো। আর আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন যেন ও অনেক বড় হতে পারে জীবনে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে।